জানুয়ারি মাসের এই সময়টাতে সবাই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যায়। আর যেহেতু আমাদের বিভিন্ন কাজে আর বিভিন্ন ব্যস্ততার কারণে বাণিজ্য মেলায় আর যাওয়া হচ্ছে না। এবছর হয়তো যাওয়া আর হবে না। তো আমরা গিয়েছিলাম আমাদের এলাকার মেলায়। ছোটখাটো হলেও সুন্দর। তো বাণিজ্য মেলায় আমাদের যাওয়ার বিভিন্ন কারণ আছে। আমার ভাইয়ের বিয়ে আছে সামনে, যার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আর যাওয়া হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? তো আমরা যে মেলাটায় গিয়েছিলাম এটা একদিন সন্ধ্যাবেলায় আমাদের ভাবিরা মিলে কয়েকজন ভাবি মিলে মুতাহার ক্লাসমেটের মারা তো হাঁটতে বেরিয়েছিলাম। তো ওখান থেকে মনে করলাম যে এই মেলাটা ঘুরে আসা যায়। তো যেইভাবে সেই কাজ, আমরা মেলায় ৩-৪ জন মিলে আমরা মেলায় গিয়েছিলাম। তো মেলাটায় ঢুকতে প্রথমে এখানে কিছু শীতের কাপড় বিক্রি করছিল, আর এখানে বেলুন বিভিন্ন জিনিস বিক্রি করছিল। মেলাটা খুব একটা বড় না, ছোটই। আর মেলায় অনেক সময় মেলায় কি, মেলা বলতেই বোঝা যায় চরকি, দোলনা, বিভিন্ন টাইপের চড়ার জিনিসগুলো থাকে। তো এই মেলাতে তেমন একটা কিছু ছিল না, এরকম কোনো কিছুই ছিল না। বিভিন্ন দোকান ছিল, একটা লম্বা রাস্তা, এই তো। তো এখানে প্রথমে সারিতেই ছিল এখানে রান্নার বিভিন্ন জিনিসপত্র, এসএসের জিনিসপত্র, পানির বোতল। তারপর আর দেখা যায় যে আমরা যেগুলো রেগুলার প্রাইসে কিনি এখানে একটু দামটা বেশি থাকে। তো আর মেলায় একটা অনেক আকর্ষণীয় একটা জিনিস, যারা নর্মাল মেলাগুলোতে যেরকম থাকে চুড়ি, আর কাচের চুড়ি হলে তো কথাই নাই। যারা মেয়েরা আছে কাচের চুড়ি অনেক পছন্দ করে। কাচের চুড়ি পছন্দ করে না এমন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যারা হয়তো চুড়িও পরে না কিন্তু কাচের চুড়ি এক সেট রাখতে পছন্দ করে। তো আমরা এখানে কাচের চুড়িগুলো দেখছিলাম, আর এখানে বিভিন্ন আরও চুড়ি ছিল। এগুলোর প্রাইস জিজ্ঞেস করছি। এগুলোর প্রাইস 200, 150 এরকম, 100 এরকম টাইপের। আর এখানে বিভিন্ন ধরনের ক্লিপ ছিল, হেয়ার ক্লিপ বাচ্চাদের। আর ক্লিপগুলো ডিজাইনও খুব সুন্দর ছিল। প্রাইস রেঞ্জটা ছিল 20, 30, 50 এরকম, 60 এরকম। 100 টাকা খুব একটা দেখা যায়নি, কয়েকটা ছিল। তো এগুলোর প্রাইস রেঞ্জগুলো, প্রাইস ওয়াইজ এগুলো খুব ভালোই আমার কাছে মনে হয়েছে। আর এখানে এই সাইডটাতে আরেকটা সাইড যেটা, সেটাতে ছিল পাঞ্চ ক্লিপ ছিল, তারপর রাবার ব্যান্ড ছিল, বিভিন্ন হেয়ার ব্যান্ড ছিল, বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড ছিল, অনেক ধরনের। আর কাছাকাছির মধ্যে যারা এক জায়গায় যারা শপিং করতে চান তাদের জন্য এটা খুব ভালোই হয়েছে। নর্মাল কিছু যেগুলো রাফ ইউজের জিনিস আছে সেগুলো এখান থেকে কিনতেই পারতো। তো এখানে এই ক্লিপগুলো ছোটোকালের কথা মনে করে দেয়। এগুলো ছোটোকালে খুব দেখতাম, খুব পড়তাম, আর এখন তেমন একটা দেখা যায় না। আর আজকে পেয়ে সেদিন পেয়ে খুব ভালোই লাগছিল। এরপরে আমরা আরেকটা সাইডে যাই, সেটা আচার। আমার কাছে কেন যেন এখানকার এই মেলার এইরকম টাইপের আচারগুলো খুব একটা ভালো লাগে না। আর এরপরে এখানে আরেকটা দোকান ছিল যেটা ফ্রাই আইটেম, যেটা বিক্রি করে বিভিন্ন ধরনের ফ্রাই, যেটা চিংড়ি ফ্রাই, যেটা মেলা হলেই দেখা যায়। আর বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই আছে, আরও ধরনের পাউরুটি, তারপরে আরও বিভিন্ন ধরনের খাবার আছে। আমি খুব একটা ওই সাইডটায় যাইনি। তার পাশে ছিল ফুচকার আইটেম। আর এখানে আরও মেলায় যেটা কমন থাকে, বিভিন্ন ধরনের খাজা আইটেম, জিলাপি ভাজছিল এই সাইডে। জিলাপি ভাজার দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে মিষ্টি আইটেমটাই বেশি। আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না, যার কারণে আমি এখান থেকে নেই নাই। অন্য একটা ভাবি নিয়েছিল, ওনার বাচ্চারাও অনেক পছন্দ করে, যার কারণে মুড়ি, বাতাসা এই টাইপের জিনিস নিয়েছিল। তো এই যে ফ্রাই আইটেম যেটা, আমি এখান থেকে কিছু ক্লিপ নিলাম। দেখতে পান, দেখতে অনেক লোভনীয় মনে হয়, কেন যেন আমার কাছে খুব একটা মজা লাগে না। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। আর এরপরে আমরা আর তেমন একটা ঘোরার মতো জায়গা ছিল না। বলেছিলাম যে এটা খুবই ছোট একটা মেলা। তারপরে এখানে আরেকটা 300 ফিটের যে বড় বড় মিষ্টি দেখা যায়, 300 ফিটে, এগুলো দেখেছিলাম। এখানে একটা দোকানে এই মিষ্টিগুলো বিক্রি করছিল, তো যদিও সেল খুব একটা নাই। তারপরে এই সাইডে ছিল বিভিন্ন ধরনের চাবির রিং, হাতের আংটি। তারপর আরেকটা দোকান পেলাম, এখানে বিভিন্ন ধরনের পেন্সিল ছিল, অনেক ধরনের। তারপর শার্পনার ছিল, রাবার ছিল। শার্পনারের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এই পেন্সিলটা অনেক সুন্দর লেগেছিল, বিভিন্ন ইমোজি টাইপের। আর যদিও এগুলো অনলাইনে এখন বিভিন্ন দোকানে পাওয়া যায়, তবুও এক সাইডে যারা আছে বাচ্চাদের এখন নিয়ে গেলে হ্যাপি হবে।
তো আর এখানেও অনেক ধরনের কালার হেয়ার ব্যান্ড ছিল, কালারফুল হেয়ার ব্যান্ড ছিল। তারপর আরেকটা দোকান লাস্ট ওয়ান যেটা ছিল হচ্ছে এখানে মাটির বিভিন্ন চৈজসপত্র ছিল। মাটির জিনিসগুলো দেখতে এমনিতেই ভালো লাগে, কিনতেও ভালো লাগে। যদিও আমাদের দরকার ছিল না বিধে আমরা ওরকম শপিং করার চিন্তা ভাবনা করেও যাইনি, যার কারণে হচ্ছে কিনিনি। এরপরে এন্ডিং করেছিলাম হচ্ছে ছোলা বুট মাখা দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।